কুরকুরি নাচঘরে হিন্দু সম্মেলনের আয়োজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে 28শে ডিসেম্বর 2025 ইংরেজি রবিবার চিত্রকোনা খণ্ডের কুরকুরি নাচঘরে আয়োজিত হল হিন্দু সম্মেলন। ভারত মাতা পূজন ও গোপূজনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত গ্রাম বিকাশ প্রমুখ শ্রী রামব্রত নুনিয়া ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শিলচর বিভাগের কার্যবাহক শ্রী অভিজিৎ দাস। এছাড়াও ছিলেন কুরকুরি মণ্ডল হিন্দু সম্মেলন আয়োজন সমিতির সভাপতি শ্রী পান্না রাজওয়ার সহ অন্যান্য গ্রামের আমন্ত্রিত অতিথিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর বিভাগ ব্যবস্থা প্রমুখ শ্রী বিজন দেব, পশ্চিম কাছাড় জেলা কার্যবাহক শ্রী সুমন দাস, জেলা সহ কার্যবাহক হিমাদ্রি শেখর দাস, প্রবীর দাস প্রমুখ। এদিন স্থানীয় প্রত্যেকটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক নৃত্য পরিবেশিত হয়। শেষে হিন্দু সংস্কৃতি রক্ষণাবেক্ষণ করার জন্য সংকল্প গ্রহণ করা হয়। পরে হিন্দু সম্মেলন আয়োজন সমিতির সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের পর কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সংঘের স্বয়ংসেবকদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য যে ভারতকে পরম বৈভবশালী করব। তার জন্য যে কোনো বাধা, যে কোনো বিপত্তি, যে কোনো সমস্যার সম্মুখীন করতে হয় আমরা বুক চেতিয়ে আর এগিয়ে যাব। কিন্তু ভারত মার সম্মান আর কখনো আমরা ক্ষীণ হতে দেব না। এই রাষ্ট্র আমাদেরকে ফুল ফল খাওয়া, এই ভারতবর্ষের হাওয়া, এই ভারতবর্ষের ধান, সব কিছু, এই পরিবেশ, এই জল, সব কিছু দিয়ে আমাদের লালন পালন করছেন। সেই উঁচু জাত নিচু জাত করে বানিয়ে দিয়েছেন। আর গীতা শ্রী কৃষ্ণ বলেছেন চতুর্বর্ণ ময় সৃষ্টম গুণ কর্ম বিভাগস, অর্থাৎ গুণ আর কর্মের ভিত্তিতে আর 4টা বর্ণ সৃষ্টি করা হয়েছে। আমরা যদি দেখি আমাদের যে মহাকাব্য রামায়ণ মহাভারত এইগুলা যারা করেছিলেন, যারা রচনা করেছিলেন, তারা কি আর সেই ব্রাহ্মণ ছিলেন? তারা সবাই ক্ষত্রিয় ছিলেন। কিন্তু যারা শিক্ষিত, যারা সুসংস্কারিত, তাদেরকেই ব্রাহ্মণ বলা হয়। তাহলে আমরাও যদি শিক্ষার আলো আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে যদি সংস্কার থাকে, তাহলে আমরাও ব্রাহ্মণ, আমরাও উঁচু জাতে। যেখানে কৃষ্ণ বলে গেছেন আর আমরা সবাই কৃষ্ণ পূজা করি, তাহলে কৃষ্ণকে কি আমরা মন থেকে দিতে পেরেছি? আমরা রামকে কি আমরা দিতে পেরেছি? যেখানে শ্রীরামচন্দ্র বনবাসে গিয়ে আর সবরীর দেওয়া মুখ থেকে খাওয়া জুতা খেয়েছিলেন। তাহলে উনি যদি মর্যাদা পুরুষোত্তম নাম হয়ে যদি সেই ভেদভাব না করে, তাহলে আমরা কেন করব? আর সেটা হয়েছে ভারতবর্ষে সেই ভেদভাব ছিল না। আমরা আমাদের দেশ মুঘল এবং ব্রিটিশরা আমাদের মধ্যে সেই ভাবগুলো ঢুকিয়ে গেছে এবং সেইগুলো কালক্রমে আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আর আমরা সেইগুলোকেই মেনে চলছি। এখন ভারতবর্ষ আর বিশ্বগুলো আসলে বসবে যখন এই বিষয়গুলো আমাদের পরিবার থেকে আমরা প্রত্যেক ব্যক্তি সেই জিনিসগুলোকে আর সরিয়ে দেব। আমরা চেষ্টা করি যে আমার কাছে সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বলে কেউ নেই, সে আমার হিন্দু ভাই, তার একটাই পরিচয়। সে কি ভাষায় কথা বলছে সেটা আমার পরিচয় নয়। সে কি আমার দুর্গা মাতার চরণে প্রণাম করে, সে কি বিষ্ণুকে নিজের আরাধ্য বলে মানে, সে কি কালীকে পূজা করে, তাহলে সে আমার ভাই। তার গার রং, তার আচার আচরণ সেইগুলো নয়, তার সংস্কৃতি আমার সংস্কৃতি এক, তাহলে সে আমার ভাই।